জীবন চলার পথে যদি কখনো এমন হয় তোমার সাথে আল্লাহর পথে চলতে গিয়ে ঈমান ইসলামের উপরে থাকতে গিয়ে কেউ নাই, তো আল্লাহর নবী বলছে ওয়ালাউ আনতা আদ্দা বিআসতি শাজারাতিন হাত্তা ইউদরিকাকাল মাউত ওয়া আনতা আলা যালিক, তুমি প্রয়োজনে মৃত্যু পর্যন্ত একাই গাছের গোড়ালি, গাছের শিকড় একা কামড়াইয়া ধইরা, মারির দাঁত দিয়া কামড়াইয়া ধরে রাখবা, তবু আল্লাহর দ্বীনের উপরে একা থাকবে। अगरचे बुत है जमात की आस्तीनों में, मुझे है हुक्म खुदा ला इलाहा इल्लल्लाह। আল্লামা ইকবাল বলছেন মুমিন হবে এমন, তাওহীদ কাকে বলে, লা ইলাহা ইল্লাল্লাহ এ কথার মানে কি? এ কথার মানে হলো মুমিন এটা বলবে, হে জাতি, হে পৃথিবী, যদি তোমাদের প্রত্যেকের হাতে একটা একটা মূর্তি থাকে, তোমাদের প্রত্যেকের বগলের নিচে একটা একটা মূর্তি থাকে, আমাকে যদি মূর্তির স্তূপের মাঝখানেও দাঁড় করায়, আমি সেখানে দাঁড়িয়েও বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। এটারে তাওহীদ, এটারে বলে ঈমান, এরে বলে মুমিন। যে আমার চোখের সামনে সব হারিয়ে যাক, আমি আল্লাহরে ছাড়ব। আমার আশেপাশের সব হারিয়ে যাক, আমি আল্লাহরে ছাড়ব না, আমি নাফরমানি করব না, আমি আমার রবের হুকুম থেকে এক চুল নড়ব। কি হবে শেষ পর্যন্ত? এই পৃথিবী ষড়যন্ত্র করুক আর হুমকি দোক আর ধমকি দোক, শেষ কি করবে? গুলি করবে। শেষ কি করবে? ব্রাশ ফায়ার করবে। শেষ কি করবে? গুম করে দিবে। শেষ কি করবে? হত্যা করবে। শেষ কি করবে? খুন করে ফেলবে। আর কি এরপরে? এরপরে কি? ফালাস্তু বালি হিনা উকতালু মুসলিমান আলা আইয়ি শিক্কিন কানা লিল্লাহি মাসরাই। বুখারীর riwayat, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত সাহাবী হযরত খুবাইব ইবনে আদি, একজন সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তানঈম নামক জায়গায় মক্কায়, মানে এখানে এখন যে মসজিদে আয়েশা বলে, এই মসজিদে আয়েশার পাশে হাজী সাহেবরা পরবর্তী উমরাগুলো যেখান থেকে করে আয়েশা মসজিদ কয়, এহরাম বাঁধে যেখানে, এই আয়েশা মসজিদের পাশের জায়গাটারই বলে তানঈম। এই জায়গায় নবীজির এই সাহাবীকে ফাঁসিতে ঝুলানো হয়েছিল মক্কার কাফেররা। হযরত খুবাইবকে যেদিন ফাঁসিতে ঝুলায়, সেদিন মক্কার নেতা আবু সুফিয়ান হযরত খুবাইবকে বলছিলেন, খুবাইব, ফাঁসির শেষ